মুসলমানের যুবকেরা, সোনার মানিকেরা, তোমরা কেন রাত দুটোর সময় বাবলা গাছের গোড়ায় বসে ওইভাবে সকিনা সকিনা তুমি ছাড়া বাঁচবো না, তুমি আমার সোনা, ঘুম আমার লাগে না, ঘুমাতে পারি না, জিকির করছে রে সোনা চাঁদ সে ও কলিজার টুকরারা। এই করতে করতে বাইকে যখন উঠেছে, আতার খাইয়ে পড়েছে, মাথা যখন ফেটেছে, শাঁট করে মারা গেছে। ও যুবক, তোমার নামাজ পড়া হলো না, তওবা করা হলো না, মরলে আর দোজখে চলে গেলে তোমার নামায় আমলে তাহাজ্জুদ নাই, ইশরাক নাই, আবাবিল নাই, সালাতু তাসবিহ নাই, তেলাওয়াত নাই, কোরআন খতম নাই, হজ নাই, যাকাত নাই, তোমার 19 বছর বয়স, তুমি অকাল মৃত্যু হয়ে গেলে। ও কলিজার টুকরা, শয়তান তখন ঢোল নিয়ে আইবে, ঢোল দোস্তদের ডাকবে, চলে আয় চামটারা, চলে আয়, একটা লাইন করি চলে আয়। ওরা ঢোল বাজিয়ে বাজিয়ে লোক লস্কর নিয়ে দোজখের টিকিট ধরিয়ে দেবে। কবরে যখন যাবে, এরা সবাই যখন ফিরবে, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে, জুতো যখন পায়ে দেয় চাবাট চাবাট শব্দ হয়, আমি নবী কথা দিলাম ওই জুতোর আওয়াজ কবরে বসে বসে শুনতে পায়। শুধু তাই না, যার গলার সঙ্গে সম্পর্ক আছে, ওই গলা যদি আওয়াজ হয়, ওরে আমার ভাই চলে আয়, ভাইরা ভাই মারা গেছে কি করব, ভাইরা আবার বড় ছেলে ডাকছে, আব্দুর রহিম চলে আয়, আব্দুর রহিম বলছে খালু যাচ্ছি, বুক ফেটে যাচ্ছে। আল্লাহর কসম আব্বা শুনতে পাচ্ছে, ছোট ছেলে কাঁদছে, ভাই রে, আব্বা শুনতে পাচ্ছে। বড় ভাইরা ভাই বলছে আর কাঁদিবি না, সবাব যেতে হবে, চলে আয়। আল্লাহর কসম রাসূলুল্লাহ জানান, ওই কবরে বসে বসে শুনতে পায়। করার কিছু নাই রে, কিছুক্ষণ পরে উপরে আসবেন, আসুন আসুন, কিছুক্ষণ পরে আর কোন মানুষের গলার আওয়াজ নাই, ভাইরা ভার গলার আওয়াজ নাই, মামাতো ভার গলার আওয়াজ নাই, দুলাভার গলার আওয়াজ নাই, বড় ছেলের গলার আওয়াজ নাই। ও যুবক, ফেরেশতা এসে বলছে, বলো তোমার রবকে, মান রব্বুকা? বলছে আমি জানি না, লা দিরি। ওমান নবী ওমান দীনুকা? বলছে আমি জানি না, লা দিরি। অবি মুহাম্মাদিন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কলিজার টুকরারা, ওমান নবিউকা, এ তো কিচ্ছু বুঝে না। এইবারে শয়তান খুশিতে বাগে বাগ, চিরতরে জাহান্নামের টিকিট দিয়েছি, আমি যখন জাহান্নামে যাব, দোস্তগুলো ডাকবো, একসাথে হব, দোজখেতে যাব, আর কোনদিন উঠবো না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও যুবক, আল্লাহর কসম, কিতাবে লেখা আবু দাউদ শরীফের হাদিস, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করবেন। এই মিডিয়াগুলো ঠেকানো যাবে না, কিয়ামত পর্যন্ত চলবে। বলবে বাসন্তী সাইফুল্লাহ বলেছে, চোখের জেনা আছে না নাই? কথা বলেন। কানের জেনা আছে, চোখের জেনা আছে। ও কলিজার টুকরারা, দিলের জেনা আছে। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি বারবার করে বলছিলাম যে আপনি যখন জামা কিনছেন, টুপি কিনছেন, গাড়ি কিনছেন, কোন নিয়ত? মায়ের তুলবেন, না মসজিদে যাবেন, না গাড়ি নিয়ে জলসায় যাবেন? তাহলে আপনার নিয়ত যদি সোজা হয়, তাহলে সোজা গাড়ি কেনার দরকার ছিল। একে দাম বেশি, ফের গাড়ি ছিট এরকম উঁচু কেন? এরকম কেন সিট? এই জায়গাটা যে বসে এইরকম, আর এখানটা একজন বসবে 1 থেকে 1.5 মিনিট বা 30 সেকেন্ড, সামনে সরে গিয়ে ব্রেক মারবে, একেবারে নিচে চলে আসবে, মানে চামের মতো হয়ে যাবে।
খালাতো বোনে তুলবো, মামাতো বোনে তুলবো, দুলাভার বোনে তুলবো, বড়দা শালি তুলবো, মেজদা শালি তুলবো, তুলে শুধু গাড়ি টানবো, ডিজি ব্রেক মারবো। আল্লাহর কসম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি কিছু অনুভব হয় যে হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ সত্যি গাড়ির টাকা আদায়, চালাও চালাও চালাও, পাক যখন খাবে, আল্লাহর কসম কিতাবে লেখা, যে ব্যক্তি জেনায় লিপ্ত হয়, ও যুবক জন্মের মতো শুনে নাও, বহুদিন আসিনি এই গ্রামে, আর আসবো কিনা জানি না, এই যে ওয়াজ যদি করা হয়, দাওয়াত যদি না দেয় না দিক, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ যখন জেনা করে, একটা কথা মুখে বলেন, মানুষ যখন জেনা করে, বলেন মুখে বলেন, মুখে বলেন, আপনারা জেনা শব্দটা মুখে বলেন না, মানুষ যখন জেনা করে তার কাছে ঈমান থাকে না, তার কাছে ঈমান থাকে না, ঈমান ওর থেকে সরে যায়, এইটা মানুষ। এটা কি মানুষ? আর একটা মানুষ জেনায় লিপ্ত হলো, জেনা ঈমানটা ওর কাছ থেকে দূরে সরে গেল। যারা শিক্ষিত ভাইরা বসে আছেন, জ্ঞানী যুবকগুলো বসে আছেন, কলিজার টুকরা ভাইরা আমার, ঈমান সরে যায়, ঈমান ভাসে। ঈমান কি করে? সরে যায়, ভাসে, ক্যাসেট হয়ে যাচ্ছে। আর তুমি মোটর বাইক চালাচ্ছ, কিছু উপলব্ধি করছো, ঠিক আছে ঠিক আছে সকিনা, তুই ভালো করে ধর, সামনে বাম্পার যেন ঠিক নিয়ে পড়ে যাবি না, সামনে বাম্পার বলে চালাচ্ছে, এখানে ব্রেক সেখানে ব্রেক। ও ভাবি রে, তুমি এক পারে পায়ে দিয়ে বসছো না কেন, দুই পারে পা দিয়ে? উদ্দেশ্যটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এইবারে যেতে যেতে যখন ভিতরে যদি কিছু ভাবনা হয়, তাহলে দিলের জেনা হবে। কিসের জেনা? ভালো করে বোঝেন, কিসের জেনা? দিলের জেনা হবে। আর ওই দিলের জেনা করতে করতে যদি পোস্টারে মারে, লরির তলায় যায়, বেঈমান হয়ে বলল, মৃত্যুর সময় ঈমান ওর কাছে ছিল না, কারণ ওর দিলের জেনা চলছিল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। অন্য লোকে তুলবে, তোমার কোনোদিন তুলবে না, কারণ তুমি তো বেঈমান হয়ে মরছো। ও যুবক, সোজা সিটের গাড়ি দাম কম, সেইটা কেন কেন না? তোমার টার্গেটটা কি? এইটুকুনো সিট কিনছো, কার তুমি বসাবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি তো কারুর বলি না, নিয়ত ভালো হলে ভালো, যদি নিয়ত গন্ডগোল হয়, 12টা বেজে গেল, কার নাম ধরে বলি, তুমি কিনেছো ভালো। এই ওয়াজ হালকা করা হচ্ছে কি? হালকা না? তাহলে যে বেঈমান যদি মরে, হ্যাঁ ঈমান যদি 1 গ্রাম থাকে, খুব ভালো করে বলবেন, ও 2 কোটি বছর 3 কোটি বছর জেল খাটবে, খেটে উঠবে। কিন্তু বেঈমান যদি মরে যায়, জোরে বলে, উঠবে। তাহলে তোমার তো এক সুতো নেই। তুমি যখন দিলের জেনা চলছিল, চোখের জেনা চলছিল, আর তোমার মনের জেনা চলছিল, কানের জেনা চলছিল, ওই অবস্থায় যদি মারা যায়, আল্লাহর কসম ওর কাছে ঈমান ছিল না, ও মরবে আর ওইভাবে দোজখে যাবে, কোনোদিন উঠবে না। দুটো পায়ে ধরছি, ভালো হয়ে যাবে। কি হবে? কি হবে? মেয়েদের একবারে করে বসানো যায় না, আস্তে আস্তে যাওয়া যায় না। অনেক মেয়ে উঠে বুকের ভিতরে দুটো হাত দিয়ে কাঁধ ধরেছে, বলছে আরাম করে বসতে নেই, তুমি আগে মোটরসাইকেল চালাও, চড়েনি। বলছে কেন? বলছে হাত আমার বুকে জড়িয়ে ধরো, কারণ এরকম বসে এত শার্ট করে বাম্পার ঠিকরে পড়ে গেলে মরে যাবে। মেয়ে সেকে জানে না, ওই ইন্নামাল আমালু বিন্নিয়াত। কেন তুমি ওইভাবে বসছো? ও কলিজার টুকরা ভাবিরা, এইবারে আমি আপনাদের কিছু আমল দেব। একটা কথার উপরে আমি আপনাদের সম্মুখে ওয়াজ চালিয়ে যাচ্ছি, একের পর এক তত্ত্ব বোঝার চেষ্টা করুন। সব কথার এক কথা, আপনার প্রত্যেকটা আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। ও মুসলমানেরা, ও ভাবিরা, খালারা, আমরা কেউ এক সময় দুনিয়ায় ছিলাম না, আর কেউ থাকবো না। হাতে যখন আমলনামা দেবে, তখন আপনি বলবেন, হায় রে হায়, কি সুন্দর তত্ত্ব দেখেন, হায় রে হায়, এ একটাও বাদ যায়নি, এ কি আমলনামা। বাম হাতে কিসের টিকিট? বলেন, জাহান্নামের টিকিট।
বলবো আল্লাহ আমার না। আল্লাহ বলবে তোর 12টা বাজাবো, বিচার হবে 50,000 বছর ধরে। এই মিথ্যাবাদী, তোর এইবার ব্যবস্থা করব আমি। ও জ্ঞানী ভাইরা রে, স্বামী স্ত্রী হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী খুব কাছাকাছি, উভয় উভয়ের পোশাক আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। আমার গিন্নি আমার কাছে কতক্ষণ থাকে? আমার গিন্নি দেখা যায় পুকুরে যায়, ঘাটে যায়, বাপের বাড়ি যায়। আমিও দেখলাম কখনো কখনো বাজারে, কলকাতায়, আজমিরে, দিল্লি, বোম্বাই, আর ছেলে মেয়ে বারান্দায়, এখানে ওখানে, স্কুলে, নানার বাড়ি, খালুর বাড়ি, ভাইরাবার বাড়ি। কিন্তু আমার হাত 24 ঘন্টা আমার সঙ্গে থাকে। কথা সত্য না মিথ্যা? হাত 24 ঘন্টা আমার সঙ্গে থাকে তো? হাত বোঝেন? হাত ঘুমালে হাত আছে, পায়খানা করতে গেলে হাত আছে, খালুর বাড়ি হাত আছে, কলকাতা গেলে হাত আছে, আজমিরে গেলে হাত আছে, পুকুরে গোসল করতে গেলে হাত আছে, পায়খানা করতে গেলে হাত আছে, ঘুমালে হাত আছে। আল্লাহ বলবে তোর 12টা বাজাবো, তোর 14 পুর তোর বাপের নাম ভুলিয়ে দেব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কলিজা পাথর হয়ে যাবে রে। আল্লাহর কসম যুবক, তুমি কার জন্য অন্যায় করছো? তোমার বাপের জন্য না মায়ের জন্য? ও বাপ তোমার ছেলের জন্য না তোমার মেয়ের জন্য? আল্লাহর কসম ওরা কেউ পরিচয় দেবে না। আল্লাহ পাক বলেন আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও কলিজা টুকরা না, আল্লাহ বলবে তোর জবানে বন্ধ করে দিলাম, তালা মেরে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওরে হাত রে, তুই এইবারে কথা বল। এর 70 বছর 3 মাসের ইতিহাস খুলে দেয়, একটা একটা করে বলবে। চিঠি দিয়েছিলেন প্রথমে, ফোন যখন ওঠেনি সেটাও বলছে। তারপর স্কুলে গিয়ে কি কি করেছো, কজনের সঙ্গে প্রেম করেছিলে, আল্লাহর কসম বলছে জবানে তালা মারা খুলতে পারবে না। 70 বছর 2 মাস 35 সেকেন্ড পরে আপনি মারা গেছেন। হাত বলল আল্লাহ ভালোর খবর বললাম, মন্দর খবর বললাম, আমি তোর সঙ্গে ছিলাম। তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে আমি আল্লাহ তোর জবান খুলে দিলাম, কথা বল। রাতের বেলার খবর, দিনের বেলার খবর, কলকাতার খবর, দিল্লির খবর, তাহাজ্জুদের খবর, কোরআন খতমের খবর, জলসা শোনার খবর, আর তোর বাড়ির খবর। আল্লাহর কসম একটা একটা করে বলবে, যারা আপনার সঙ্গে আছে হাত আর পা আপনার হবে না। আপনার হাত আপনার পক্ষে যাবে না। কতবার নখ কেটেছি, কতবার তেল দিয়েছি, কতবার কেটে গেলে থুতু দিয়েছি, মলম দিয়েছি, সেলাই করেছি। আমার সোনার হাত ধুলো লেগেছে ধুয়েছি, কালি লেগেছে ধুয়েছি। আল্লাহর কসম হাত আমার পক্ষে যাবে না। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও ভাবি, পাপ আর পক্ষে যাবে না। সব ফাঁস হয়ে যাওয়ার পরে, সব ফাঁস হয়ে যাওয়ার পরে আর কিচ্ছু করার নাই। ওগো আমার আল্লাহ, এই দোষগুলো আমি করিনি। হাত যা বলেছে করিনি, পা যা বলেছে করিনি, তা কি হলো? কে করালো? ফেরেশতারাই আমলনামা ভুল লিখেছে। হাত পা সব তোর মিথ্যা কথা বলতে, কি হবে? বলছে ইবলিসে করিয়েছে। কার কথা বলবে?
আল্লাহর কসম ইবলিসের ডাকা হবে, আরে ধরলি আয়, এত সহজে জাহান্নামে দেবে না। ইবলিসের ধুমি চলে আসবে, যে কথা আগে বলেছি, ইবলিসের রুচি আনবে, বলে আর কি বলছে শোন, আয় বেঈমান কি বলছো শোন, বলছে তোদের কি করি রে, তোদের কি করি, বলছে তুই নামাজ পড়তে দাও। আচ্ছা, বলছে আমি তোদের নামাজ পড়তে দিইনি, গোনা করিস, বলছে হ্যাঁ। তা বলছে তোরা ওই নামাজ পড়তে যখন যাচ্ছিলিস তখন কানে সর মেরে ফিরে নিয়েছিলাম, বলছে না তা তো করনি, কি করি, ও তোরা মদ খাওয়ার টাকা ছিল নি, আমি জোর করে ধরলে বাজারে মদের দোকান থেকে মদ কিনে খাইছিলাম, বলছে না তা তো করনি, তাহলে কি করি যাই, মিথ্যাবাদী আমার দই দিচ্ছিস কেন, বলছে তুমি তো ধোঁকা দিয়েছো, বলছে হ্যাঁ এবার ঘাটে এসে আমি ধোঁকা দিয়েছি সত্য, আল্লাহর সামনে আমি ধোঁকা দিয়েছি সত্য, তোদের কাছে নবী পাঠিয়েছিল আর নবীর কিতাব তোদের কাছে ছিল, আল্লাহর কোরআন তোদের কাছে ছিল, আযান তোরা শুনেছিস, কোরআন তোরা শুনেছিস, ওয়াজ তোরা শুনেছিস, তোরা না তাদের কথা না মেনে আমি বেঈমান আমার কথা মতো চলেছিস রে ভাই, এখন করার কিছু নাই, চল একসঙ্গে দোজখেতে যাই। পায়ে ধরে বলছি ফিরে আসি, ঘটনা তো ধরলে একটু ঝড় উঠে যাবে, একটা ঘটনা শেষ করে দেবো। কাটা কথা বলছি কি অসুবিধা হচ্ছে, কাটা কথা বলছি খারাপ লাগছে কি, এই ঘটনা বলবো, খাজা বাবার ঘটনা এক টানে শেষ করে দেবো, এক টানে, তাহলে ফিরে আসা যাবে। আমি সবার দুটো পায়ে ধরছি, কাল সকাল থেকে নামাজ পড়ে ফজর থেকে, আজকে কাঁদেন যে আল্লাহ আজকে রাতটা বাঁচিয়ে রাখেন, বেঈমানের মুখে জুতোর বাড়ি মারবো, বহুদিন ধরে নামাজ পড়তে দেয় না, নামাজ পড়তে দেয় না কে বলে, ইবলিস, নামাজ পড়তে দেয় না কে, ইবলিস। এক এক ওয়াক্ত নামাজ পড়লে 2,88,00,000 বছর জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, এক এক ওয়াক্ত নামাজ পড়লে বলেন 2,88,00,000 বছর জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, আর এক এক ওয়াক্ত বেঈমান যদি নামাজ কাজা করাতে পারে 2,88,00,000 বছর জাহান্নামে ঢুকে যাবে। দিন কম বলছে এক ওয়াক্ত এতদিন, তাহলে জীবনে তো 40 বছর নামাজ পড়িনি, তাহলে আমি আর আসি, আপনি যে 40 বছর নামাজ পড়েননি। আর আচ্ছা শুধু একটা ছোট্ট কথা বলি, এক ওয়াক্ত যদি 2,88,00,000 বছর, এই 88,00,000 বছরটা বাদ দিচ্ছি, শুধু 2 কোটি বছর ধরি, 88,00,000 সে আর বলা যাবে প্রায় কোটির কাছে, তো ওটা বাদ দিচ্ছি, হিসাবে কমপ্লিট করার জন্য শুধু 2 কোটি করে ধরছি, তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি একজন সারাদিন না পড়ে তাহলে ক কোটি বছর 2 করে ধরছে, হ্যাঁ, তাহলে একদিনে যদি 10 কোটি বছর জাহান্নামে থাকে তাহলে 40 বছরে আর উঠে বল মনে হয়। আচ্ছা শোনেন, এটা তো সামান্য জিনিস, শোনেন শোনেন, এখন দুনিয়ায় এই গ্রামের নাম কি, মোড়ে পাড়া, লোক সব মোড়া মোড়া মোড়ে পাড়া, আচ্ছা মোড়ে, আল্লাহ সরি সরি, তো যে কথা বলছিলাম চন্ডিবাড়ি মোড়ে পাড়া, এই মোড়ে পাড়া আমি আজ থেকে 20 বছর আগে একটা লোকের জিজ্ঞাসা করেছিলাম, বাবু আপনার নাম কি, তা বলছে অমুক, আমি বলছি আপনার বয়স কত, ভালো করে মনে রাখেন, তা বলছে বয়স 45। এখন 20 বছর পরে আল্লাহ আমার আনিয়েছে, আমি এসেছি, সেই লোকে জিজ্ঞাসা করছি বাবু কেমন আছেন, বলছে আলহামদুলিল্লাহ, মনে আছে ওই 20 বছর আগে এসেছিলাম, বলছে হ্যাঁ হুজুর মনে থাকবে না, তখন 2 টাকা করে নিতে মোটরসাইকেলে আসতে, সব মনে আছে, তখন তো বয়স 45 বলেছিলেন না, বলছে হ্যাঁ, তাহলে এখন কত, বলছে 45। আমি বলছি কেন, বলছে আমার একভাবে জন্ম, মুখে যেটা বেরিয়ে যাবে সেইটাই 45। আমি কথা পাল্টাই না, কি বলছে, তখন 45 আর এখনো 45, আল্লাহর কসম এটা জান্নাতের কথা, এটা কোন জায়গার কথা, জান্নাতের। ছোট্ট কথা মাথায় রাখেন, জান্নাতে যারা যাবে তাদের বয়স হবে 33। 2000 কোটি 3000 কোটি 300,000 করোড় কোটি বছর পরে জান্নাতীদের যদি জিজ্ঞাসা করে বয়স কত, বলবে 33।
50,000 করোড় কোটি বছর পরে জিজ্ঞাসা করেছিলাম 33, এখনো সেই 33। যুগ 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 কি বলবো, যুগ নাই, কোটি নাই, করোড় নাই, কিচ্ছু নাই, ওজুদ নাই, লক্ষ নাই, কিচ্ছু নাই। আল্লাহর কসম, মৃত্যু জবাই হয়ে যাবে রে বাপ, মৃত্যু বলে কিছু থাকবে না। মৃত্যু জবাই হবে, কোটি 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 কোটি, তার কোনো হিসাব নাই, গুণ নাই, কিচ্ছু নাই, সময় নাই, শুধু 33 বছরের যুবক হয়ে থাকবে। জীবনে 34 আর হবে না, জামা পাল্টাতে হবে না, গোসল করতে হবে না, পেটে ব্যথা করবে না, পেটে বুড়বুড় করবে না, নাকে ছটি হবে না, ঠান্ডা কোনদিন লাগবে না, 70টা বউ পাবে, তাদের সঙ্গে আয়েশ আরাম করবে, গোসল করতে হবে না, শীত আর লাগবে না, তেল দিতে হবে না, শিকনি ফেলতে হবে না, নখ কাটতে হবে না, গোঁফ কাটতে হবে না, দাড়ি চাচতে হবে না, খাদ্য খাওয়া খাবে, ঘোড়া নিয়ে ঘুরবে, সোনার বাড়ি সোনার গাড়ি, মধুর নহর দুধের নহর, খাদ্য খাওয়া খাবে, ওয়ালা হাবি তৈরি মিম মা ইয়াশতাহুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু জান্নাতে উটের মতো বড় বড় পাখি দেখবে রে, আর বলবে আল্লাহ দুনিয়ায় এইরকম পাখি দেখলাম না, এ পাখির গোশ কেমন, ছাঁ করে পাখি ওইভাবে এসে গুনার কাবাব হয়ে প্লেটে বসে যাবে, খাদ্য খাওয়া খাবে, 20 কেজি খাক আর 25 কেজি খাক আর 30 কেজি খাক, যত খাবে খাবে, হাড্ডি গুড্ডি ফেলবে, আবার পরিষ্কার করতে হবে না, শাঁস করে পাখি হয়ে উড়ে চলে যাবে। মনে মনে ভাববে মার্কেট আমি করব, বড় মার্কেটে সে যাক, আল্লাহর কসম সামনে বড় মার্কেটে সে যাবে, খাদ্য কেনাকাটা করবে, পয়সা দিতে হবে না। জান্নাতের সুখ শান্তি শুরু, জীবনে কোনোদিন শেষ নাই। তা তুমি 2000 কোটি বছর, একদিনে 10 কোটি বছর, 2 দিনে 20 কোটি, তোমার 40 বছর হিসাবে যা হয় তাই থাকো। তুমি জান্নাতে যেদিন যাবে তোমার আর জীবনে মৃত্যু হবে না, তোমার আর কষ্ট হবে না, সুখ শান্তি শুরু হবে, জীবনে কোনোদিন শেষ হবে না। বউ দেবে 70 পিস, মুখ হবে তেলের মতো, গোঁফ দাড়ি আর উঠবে না। জোরে বলো। বউ কটা দেবে? গোঁফ দাড়ি উঠবে না, মুখ হবে তেলের মতো। হাদিস এসেছে গোঁফ দাড়ি উঠবো উঠবো ভাব, গোঁফ দাড়ি এই যে সমস্ত ছেলেদের 24 বছর 16 বছর 17 বছর বয়স, ওদের মুখের দিকে তাকিয়ে দেখবেন এত ভালো লাগবে, আর কাছাকাছি মুখ ডালে দেখবেন সবে পশম উঠছে আর গোঁফ হালকা হালকা উঠছে, কি সুন্দর ননি মতো মুখ দেখাচ্ছে। আল্লাহর কসম কিতাবে লেখা গোঁফ দাড়ি উঠবো উঠবো ভাব ওইভাবে থেকে যাবে, আর চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো। জোরে বলুন। চেহারা হবে কিসের মতো? জোরে বলেন। পূর্ণিমা চাঁদের মতো। গোঁফ দাড়ি থাকবে না, মেয়ে পাবে 70 পিস, হুর দেবে 70 পিস, গিন্নি হবে 70টা। তাহলে এই গিন্নি গুলো আমার সঙ্গে থাকবে, আপনার সঙ্গে থাকবে, এদের 70টা গিন্নি নিয়ে চালাতে হবে। লম্বা হবে 60 হাত, মানুষটা লম্বা হবে কহাত। জোরে বলেন। 60 হাত। আর আমাদের এখন বডি 1 বিঘত বডি, পিঠ চালে হাত দিলে এপার তোপার ঠেকে যায়, তাতে 3-4টে বেক হচ্ছে। আর আল্লাহর কসম জান্নাতে 60 হাত লম্বা করে দিয়ে 70টা বউ দিয়ে সিনে চওড়া করে দেবে 7 হাত। জোরে বলো। 70টা বউ দেবে 1 বিঘত বডি কাজ কি? তাহলে বডি চওড়া হবে ক হাত? 5 হাত আর 2 হাত, 7 হাত। লম্বা হবে কত? 50 হাত আর 10 হাত, 60 হাত। 7 আর 60 এক করে না জানো, বলবো 7 হাত চওড়া 7 হাত লম্বা। 7 না করে বলবেন লম্বা হবে 50 হাত আর 10 হাত, আরে চওড়া হবে 5 হাত আর 2 হাত।
চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো, বয়স হবে 33। জীবনে কোনোদিন পায়খানা পেশাব হবে না, ডাক্তার দেখাতে হবে না, বেটে লোক জান্নাতে যাবে না, কালো লোক জান্নাতে যাবে না, বুড়ো তো কোনোদিন যাবে না, যাবে না, যাবে না। বেটে বুড়ো কালো এই দিন তিনজন জান্নাতে থাকবে না। বেটে লম্বা করে দেবে, কালো সাদা করে দেবে। আর আমার আল্লাহ প্রত্যেকে চায় না পূর্ণিমা চাঁদের মতো করে দেবে। মেয়েদের বয়স হবে 14 থেকে 15, 14 থেকে 15, 14 থেকে 15। তাদের কেউ ডাকেনি রে ও কলিজা টুকরারা, তারা আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ কবে তারা আসবে, খিদমত করব। আপনার গিন্নি নেলো, আপনার গিন্নি কালো, আপনার গিন্নি রোগা, দেখতে তেমন নয় ভালো। আল্লাহর কসম ও ভাবি, তুমি যদি দিল থেকে তোমার স্বামীর ভালোবেসে থাকো, 2 নম্বরই যদি না করো, 3 নম্বরই যদি না করো, তুমি যদি আমল ইমানের সঙ্গে চলো, তুমি যখন মরবে জান্নাতেতে যাবে, তোমার স্বামী 70টা হুর পাবে। حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين ولا يرد بأسنا عن القوم المجرمين صدق الله العلي العظيم درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মাস যদি হইতাম আমরা, সবাই সাঁতার দিতাম ওই দরিয়ায়। মাস যদি হইতাম আমরা, সবাই সাঁতার দিতাম ওই দরিয়ায়। আর পাখি যদি হইতাম আমরা, সবাই উড়ে যেতাম মদিনা। সেই নবীর দেশে যাবার আমাদের সবার আশা হয়। আর গরিবি বলে ও গো খোদা মোদের যাওয়া নাহি হয়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا
মুহাম্মদ। সবাই মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি, আপনাদের মসজিদের পেশ ইমাম মুহতারাম ওলামা হযরত, উপস্থিত আমার দিনদার নামাজি পরেজগার মুমিন মুত্তাকি আল্লাহ ওয়ালা বাপ ভাইরা, পর্দানশিনা ধার্মিকা আল্লাহ ভীরু আল্লাহ ওয়ালি আম্মা জান ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদের মতো কিছু ভালো মানুষদেরকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে ভালো জায়গায় ফেরেশতাদের সঙ্গে বেহেশতের বাগানে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাই আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ, কলমা শরীফ, জলসা আমরা এগুলো মানতে পারি নাও পারি। অনেক মুসলমান আছে মসজিদে যায় না, অনেক মুসলমান আছে রমজান মাসে ঠিক মতো রোজা রাখে না, 5 ওয়াক্ত আজান হলে অনেকে মসজিদে যায় না। দিন বা রাত কি আটকে আছে কি? এই জলসাটা এই আপনারা দিয়েছেন, এই জলসায় যদি কোনো আত্মীয়র বাড়ি এসে যদি খেয়ে চলে যায়, জলসার ক্ষতি হবে কি? বহু আত্মীয় আসে মোটর বাইক নিয়ে, এসে খাওয়া দাওয়া করে 500-700 করে গোশ গিলেলে সঙ্গে সঙ্গে বেরবে, কিন্তু বাড়ি খবর লাও জলসা শুনতে যাচ্ছে। বাবা ভাই আমার ভাইরাবার বাড়ি জলসা, আমি জলসায় যাচ্ছি। তা তুমি জলসা আসছো না খেতে আসছো? বহু বহু যুবক বহু আত্মীয় আছে জলসার নাম করে এসে আত্মীয়র বাড়ি খেয়ে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে যায়। এরকম লোক আছে না নাই? ও জলসা শোনে না, বিরাট চালা, এখানে গোশের দাম বেশি, 500-700 করে টেনে আসে। হ্যাঁ বিশাল চালা। এখন 1 কেজি গোশের দাম 300 টাকা। ওই যে একদিন খাইলে এখন 6-7 মাস গোশ না খেলেও অসুবিধা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা বুখারী শরীফের প্রথম হাদিস। আপনার মুখে বলেন তো হাদিসটা একবার বলেন না, বিরাট বড় বুখারী শরীফ, আর তার প্রথম হাদিস ইন্নামাল, বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার সঙ্গে বলবেন তো আমি আপনাকে জিজ্ঞাসা করব, আমার সঙ্গে বলেন বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনারা কিন্তু বুখারী শরীফের প্রথম হাদিস বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের কবুল করেন, আমিন বলেন। আমি জলসা দিচ্ছি কেন? কিছু টাকা পয়সা লাভ করব বলে। আমি জলসায় যাচ্ছি কেন? আত্মীয়র বাড়িতে গোশ খাবো বলে। আমি জলসায় যাচ্ছি কেন? নিত্য নতুন আত্মীয় আসবে, ফোন নাম্বার নেব বলে। আমি জলসায় যাচ্ছি কেন? আমি জলসায় যাচ্ছি কেন? আমার মৃত আত্মীয় স্বজনের রূহ পাকে সবরেসানি করব বলে আমি জলসায় যাচ্ছি কেন? আমি কিছু হাদিস কোরআনের অনুকূলে কিছু ভালো 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 কথাগুলো আমল করব বলে আমি জলসায় যাচ্ছি কেন? ভাইরা ভাই রাগারাগি করছে, সেই জন্য কি জলসায় যাচ্ছি? আমার শ্বশুরটা বহুদিন ধরে বলছে আমি জলসায় যাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আপনার প্রত্যেকটা আমলের ফয়সালা হবে আপনার নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আমি মসজিদ তৈরি করলাম কেন? মাতলি হব বলে। আমি মাদ্রাসা তৈরি করলাম কেন? ভিক্ষা করব বলে। ও মুসলমানেরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। কে কোন উদ্দেশ্যে কি করে তার যে ভিতরে নিয়তটার এই খবর জানে কে? এই ওর উপরে ফয়সালা হবে।
আমি জন্মে এটা মোটরসাইকেলে তুলছি কেন, জোরে জোরে ব্রেক মারবো বলে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, দাদি বলছিল যাবো, নিনি কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, দাদি তুললাম না কেন? দাদু বলছিল আমি যাই রে ভাই, মোটরসাইকেল চড়িনি, বলছে তোমার তোলা যাবে না কেন? এ যে ছোট সিট, তোমার বসার সিট নেই, অন্য জিনিস তুলতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার আমলের উপরে, তোমার নিয়তের উপরে আমলের ফয়সালা হবে। এইবার আগান ভাইজান আমার, বাবাজিরা, মুসলমানেরা, যুবকেরা, জনেরা, একের পর এক তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, কিছু কিছু দোকানদার আছে, দোকানে ভালো ভালো মেয়ে ছেলেদেরকে বসিয়ে রাখে। টার্গেটটা কি? খদ্দের বেশি হবে বলে না, আমার এই মেয়েটার রূপ ভালো বলে, এ দেখলে শুধু খদ্দের দাঁড়িয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুমি ভালো ভালো শোরুমে, ভালো ভালো গ্যারেজে, ভালো ভালো হোস্টেলে, ভালো ভালো হোটেলে, এমনি করে পাম্পে তুমি ভালো ভালো মেয়ে রাখছো কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওই মেয়ে দেখে খরিদ্দার টানবে বলে নাও, গরিব মানুষ দুটো পয়সা হলে উপকার হবে বলে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। যে আমি একটা মেয়ে আমার এই হোটেলে রাখছি, বা এই যে রাস্তার সাইডে সাইডে যেগুলো হচ্ছে, কি সব হ্যাঁ স্টুডেন্ট, তাই স্টুডেন্ট হোক আর যাই হোক, আর ভাই ভাই বলতো শফিক মহল, তা যাই মহলে একটা মুসলমান শফিক মহল আছে, তার সেই মহলে গেটের ধারে দুটো মেয়ে, ভিতরে 6টা মেয়ে, আর লোক সব সেই দোকানে যাচ্ছে। শফিক মহল বলতে, ওই কাকা বলতে শফিক মহল, আর অনেকে পুলিশের বলছে শফিক পুলিশ, না সিভিল, বাবজি বলছে সিভিল, আর কেউ বলছে শপিং পুলিশ। কি পুলিশ? শপিং পুলিশ মানে যে কোনো ভাষায় বলছে। আগে সুদের বলতো সুদ, আর এখন বলছে কি ইন্টারেস্ট, ঘুরিয়ে বলছে। আগে গরুর গোশের বলতো কি গরু, আর এখন হোটেলে খেতে যাচ্ছে বলছে গরুর গোশ আছে, বলছে না বিপ 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 বিপ, ও বলছে তাহলে গোশ খাওয়া বলে এলো, তাহলে খাওয়ার দরকার নেই, চলে যাই। মানে আগের লোক তো জানে না, সে বলছে কাকা হোটেলে খাও না, বলছে না বাবা গরুর গোশ খাওয়া বলে গিয়েছি, যে বলছে বিপ আছে, ও কে খাবে বিপ? আমি কোনদিন খাই না, আমি খাবো না। কিন্তু এবার বলছে বাবা ভাত আছে, বলছে না ভাত নেই, বলছে রাইস আছে, কেউ বলছে চাউল আছে, বলছে চাল খাও, বলে চাল খাও তো বাড়ি খাও, এখন চাল খাবো। এরা লোক আছে না নাই? ভাইরা আমার, বোঝার চেষ্টা করুন। আমি কারোর দোষ দেব না, কারোর বড় কথা বলবো না। তুমি যে তোমার ওই হোটেলে বলি, তুমি তোমার গ্যারেজে বলি, তুমি তোমার শোরুমে বলি, ও কলিজার টুকরা পাড়ার দোকানে বলি, আর মুসলমানের আমার ও যুবকেরা, জনেরা, মহলে বলি, 4টে মেয়ে রেখেছো সাদা কেন? তোমার কপালে কি একটা কালো মেয়ে জোটেনি? যদি দুটো কালো মেয়ে তুমি দোকানে রাখতে, তাহলে বোঝা যেত এগুলো গরিব মানুষের মেয়ে হোক আর ধনী লোকের মেয়ে হোক, এই কালো মেয়ে যদি দুটো পয়সা হয় তার উপকার হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কেন তুমি এই সমস্ত কাজ কারবার করছো? তোমার নিয়তের উপরে আমলের ফয়সালা হবে। আমি তো কোন জায়গায় কালো মেয়ে দেখি, প্লেনে যাচ্ছি সাদা, শোরুমে যাচ্ছি সাদা, গ্যারেজে যাচ্ছি সাদা। কথা ঠিক না বলবো? এখন আমি মালিক, মালিকরা শুনবে, আমি মালিক, কি জন্য এই সাদা মেয়ে আনছি? আমার নিয়তের উপরে আমার আমলের ফয়সালা হবে। তুমি রেখেছো কেন? আমি তোমার অন্তরের খবর জানি না। তোমার টার্গেট যদি ওই দিকে থাকে যে এই মেয়ে রাখলে খরিদ্দার বাড়বে, তাহলে কিন্তু তোমার ব্যবসার 12টা বেজে যাবে।
ভাইজান আমার বাবাজিরা, আমি বারবার একটা কথা বলছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। ইমাম রেখেছো দুর্বল, কম টাকায় পাবে বলে। মুয়াজ্জিন রেখেছো নেগলা, কম টাকায় পাবে বলে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার ইমাম তুমি মাতোয়ালি, তোমার নিয়তের উপরে ইমামের ফয়সালা হবে। তোমার ধরবে কিয়ামতের দিন যে তুই আমার ঘরের দায়িত্ব নিয়ে পাগলা ইমাম রেখেছিলিস কেন বল, নেগলা ইমাম রেখেছিলিস কেন বল। যে মুয়াজ্জিনের ঠোঁটের বল নেই, যে মুয়াজ্জিনের গালে দাঁত নেই, তা তুই ১,৫০০ টাকা রেখেছিলিস কেন বল। তাহলে কেন রাখছি, কেন যাচ্ছি, কেন কি করছি, কেন আল ঢেলছি, কেন পাথর চুরি করছি, কেন কি করছি, সব না বলা কথা জানেন কে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। যে কথা মুখে হয় না, যে কথা মুখে হয় না, সেই কথা ভিতরে ভিতরে পাক খাওয়ালে আল্লাহ বলছে আমি সেটাও বুঝতে পারি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফের প্রথম হাদিস হলো আপনার প্রত্যেকটা আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। আপনি জামাটা করার সময় কি জন্য এই জামাটা করেছেন? শ্বশুর বাড়ি যাবেন বলে, নাকি এই জামা গায়ে দিয়ে সিনেমা দেখবেন বলে? আল্লাহর কসম যদি আপনি নিয়ত করতেন এই জামাটা গায়ে দিয়ে আমি মসজিদে যাব, এই জামা গায়ে দিয়ে শুক্রবার নামাজ পড়ব, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে আপনার এই জামা গায়ে দেওয়া রহমতের বরকত হতো। এই জামা গায়ে দিয়ে বাজারে যাওয়া যেত, এই জামা গায়ে দিয়ে শ্বশুর বাড়ি যাওয়া যেত। কিন্তু প্রথম নিয়ত করেছেন জামা গায়ে দিয়ে আমি মসজিদে যাব। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি একটা বাড়ি করছেন একটু দূরে মসজিদ ছাড়া, মসজিদের দিকে একটা জানালা রাখলেন আর মনে মনে ভাবলেন আমি এই জানালা দিয়ে আজান শুনবো, বাড়িতে নামাজ পড়বো, আমার গিন্নি নামাজ পড়বে, আমার আত্মীয়স্বজন নামাজ পড়বে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। একটুখানি হেরফের ওতে গান শোনা যাবে, ডান্স দেখা যাবে, পেটাপিটি দেখা যাবে, মারামারি দেখা যাবে, হাওয়া খাওয়া যাবে। নিয়ত করেছিলেন আজান শুনবো, ওই জানলা আপনার বরকত হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। একটুখানি হেরফের, আমি দাড়ি রেখেছি কেন? আল্লাহ রাসূলের সুন্নাত জিন্দা হবে বলে। কেটে ছোট করে দিচ্ছি কেন? লোক দাড়ি চাচা বলবে বলে। কোন রকমে ঠেকিয়ে দিয়েছি লোকের খুশি করার জন্য। যে আমল করবেন আল্লাহর কসম সে আমলের বদলা লোকের কাছ থেকে নিতে হবে, আল্লাহ বদলা দেবে না। দাড়ি রেখেছো একটু কোন লোকে দাড়িওয়ালা বলবে বলে, ও দাড়ি সুন্নতের দাড়ি না, কমসে কম এক মুষ্টি রাখতে হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যে সুন্নাত জিন্দা করছেন, এই সুন্নাতটা কি আপনি লোকে দেখাবেন বলে, না লোকে খারাপ বলবে বলে, না আল্লাহ রাসূলকে খুশি করে 100 শহীদানের সওয়াব নেবেন বলে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়তের ফয়সালা, আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। ও কলিজার টুকরারা, আপনি আপনার ছেলেকে মাওলানা করছেন, মাওলানার বাপ বলবে বলে। আপনার ছেলেকে মুফতি করছেন, মুফতি সাহেবের বাপ বলবে বলে। না আপনি আপনার ছেলেকে হাফেজ করছেন, ময়দানে মাশরে সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজ পড়বেন বলে। আপনি আপনার ছেলেকে হাফেজ করছেন, আপনার 10টা জাহান্নামী, আপনার বংশের 10 জন জাহান্নামী, ওই ছেলে সুপারিশে জান্নাতে যাবে বলে। আপনার ছেলেকে আপনি মাওলানা করছেন, আপনার জানাজা পড়বে বলে। আপনার ছেলেকে আপনি মুফতি সাহেব বানালেন, আপনার কবরের কাছে গিয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার প্রত্যেক আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। যেমন কর্ম তেমন ফল। না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। আগে ভালো হয়, নিয়ত পরিবর্তন করেন। আল্লাহর কসম, আপনি নিয়ত যদি না পরিবর্তন করেন সব বেকার হয়ে যাবে। এই যে আমরা মসজিদে নামাজ পড়তে যাই, অনেকে আছে যে ইমাম সাহেব খারাপ বলবে, লতবির বাপ ডেকে গেল, যদি না যাই কাকা কি মনে মনে ভাববে। আল্লাহর কসম কোনো সওয়াব হবে না, ওজন গজব হবে, শিরকিয়াতে নামাজ হবে, আল্লাহর সাথে জুলুম করা হবে। অনেক বাব্বর শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর হাজী সাহেব বড়শালা মাওলানা, গিন্নি বলছে দেখো মসজিদ যাও,
বলছে আমি তো বাড়ি পড়ি না। বলছে আব্বা খারাপ বলবে। তাহলে কি যে শ্বশুরের জন্য নামাজ পড়তে গেছে, বড় শালার জন্য গেছে? এরকম হয় না? হয় না? জীবনে বাড়ি নামাজ পড়ে না, শ্বশুর বাড়ি গিয়ে বলছে মা নামাজ পড়বো, মানে শাশুড়ির দেখাবে আর শ্বশুরের দেখাবে। আর বড় শালা মাওলানা, বড় শালা ভাববে যে আমার দুলাভাই নামাজ পড়ে। কিন্তু কেউ যদি শ্বশুর শাশুড়ি খুশি করার জন্য নামাজ পড়ে, সে বদলা কি শ্বশুর শাশুড়ির কাছে নেবে না আল্লাহর কাছে নেবে? যে কার কাছে নেবে বলে? ব্যাস শ্বশুর শাশুড়ির কাছ থেকে নেবে। কিয়ামতের দিন বলবে, আল্লাহ বলবে তুই নামাজ পড়িনি? বলবে আল্লাহ সবসময় নামাজ পড়িস। তাহলে কই নামাজ লেখালি? লেখা আছে শ্বশুর শাশুড়ির জন্য নামাজ পড়েছে। ভাইরা আমার, বোঝার চেষ্টা করুন। ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। খুব ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করুন। আপনার জীবনে এই যে চোখ আছে, চোখ এইরকম কভার করেছেন, লেখা আছে চোখের পাতায় কটা পাতা ঠেকেছে, লেখা আছে। আপনি 60 বছর বেঁচেছেন, কোথায় কটা ফেলেছেন, লেখা আছে। পৃথিবী একটা দুটো চাল, একটা চাল দুটো চাল তিনটে চাল। আপনি ভাত মিশিয়ে ভাত গালে তুলেছেন 100 না 150 চালের ভাত, লেখা আছে। 100 চাল না 150 চাল একসঙ্গে গালে দিয়েছেন, লেখা আছে। আপনি যখন পানি খেয়েছেন দিনের পর দিন, কটক পানি খেয়েছেন, লেখা আছে। আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে গেছেন, কটা পা ফেলেছেন 70 বছরে, লেখা আছে। আপনি কটক থুতু খেয়েছেন, লেখা আছে। কবার থুতু ফেলেছেন, লেখা আছে। কবার নিঃশ্বাস ফেলেছেন, লেখা আছে। কবার আল্লাহ বলেছেন, লেখা আছে। কবার সুবহানাল্লাহ বলেছেন, লেখা আছে। কখন কোরআন শরীফ পড়েছেন, লেখা আছে। তাহাজ্জুদ কতদিন, ইশরাক কতদিন, আওয়াবিন কতদিন, সালাত তাসবিহ কতদিন, দরুদ শরীফ কতবার, কলমা শরীফ কতবার, সব লেখা আছে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভিডিও কল কতদিন, অডিও কল কতদিন, এমনি করে দেখা যায়। জান বলেছো কতদিন, চাঁদ বলেছো কতদিন, দীঘা কতদিন, বকখালি কতদিন, দুতলায় কতদিন, একতলায় কতদিন, মাটির তলায় কতদিন, যাইয়া কতদিন। ও কলিজা টুকুরা, আল্লাহর কসম সবকিছু লেখা আছে। আপনার হাতে যখন আমলনামা যাবে রে, রাত দিন 24 ঘন্টার সবকিছু আপনি তাতে লেখা পাবেন। এত ছোট 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 পয়েন্ট গুলো লেখা আছে। একবার আর চোখে তাকিয়েছিলেন ছকিনার দিকে, আল্লাহর কসম লেখা আছে। ভালো নজরে তাকিয়েছেন আর একটা মেয়ের দিকে, সেটাও লেখা আছে। কারণ আমার আল্লাহ পাকের সৃষ্টি তামাম পৃথিবীর অলিতে গলিতে, জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে সব জায়গায় বসানো আছে। তিনি তো সামিউম বাসির। হুব্বা জুব্বা, মাথায় টুপি, মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ। তোমার ভিতরের খবর আমার আল্লাহ জানে। তুমি এর আগে কি করেছো, যখন 24 বছর বয়স ছিল, যখন 25 বছর বয়স ছিল, যখন 23 বছর বয়স ছিল, যখন 19 বছর বয়স ছিল, এর আগে কটা ভালোবাসা ছিল, কজনা সব মাস করেছো, কজনা কাছে চিঠি দিয়েছো, কজনা ফোন নাম্বার নিয়েছো, দীঘায় কতবার গিয়েছো, বকখালি কতবার গিয়েছো, ভিক্টোরিয়া কি করেছো, সায়েন্স গিয়ে কি করেছো, ইকো পার্ক কি করেছো। আমার আল্লাহ বলে রমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআন যদি সত্য হয় মেনে নেন, আর পিছনের গুনার খবরগুলো ভাবিয়ে তোলেন, পিছনের গুনার কথা স্মরণ করেন, আর আল্লাহ প্রত্যেকদিন আল্লাহর বাড়ি ডাকে, আপনি আল্লাহর কাছে গিয়ে কাঁদেন, আল্লাহ আমি নামাজ পড়ছি 10 বছর, কিন্তু পিছনে যা করেছি আপনার চোখে ফাঁকি দিতে পারিনি। কারণ বাসন্তী সাইফুল্লাহ সে বলেছে, আল্লাহর কসম খেয়ে, মাটির তলায়, সাগরের তলায়, পাহাড়ের তলায়, স্কুলে সিঁড়ির তলায়, এ কামরায় ও কামরায়, দুতলায়, 3 তলায়, মাটির আলায়, জলকরের আলায় তুমি কতবার গুনাহ করেছো, মদ খেয়েছো, হাঁটুর কাপড় তুলে শুয়েছিলে, শুধু আন্ডারপ্যান্ট পরে শুয়েছিলে। আল্লাহর কসম সব আল্লাহর সিসিতে ধরা আছে। তিনি তো সামিউম
বাসীর। আমি প্রত্যেকটা তত্ত্ব, প্রত্যেকটা যুক্তি, হয় একটা কোরআন নাই একটা হাদিস, যদি আপনারা আল্লাহ বলে একজন আছে মানেন, কোরআন সত্য যদি মানেন, এই কথাগুলো সত্য মেনে নেন, আমরা আল্লাহ চোখে ফাঁকি দিতে পারিনি। পেরেছি? জোরে বলে। যারা 60 বছর বাঁচে দুনিয়ায়, 50,000 বছর কিয়ামতের একটা দিন, সেই তুলনায় হিসেব করে দেখা গেল 2 মিনিট। 60 বছরে ক মিনিট কথা বলে? 2 মিনিট। আর যারা 30 বছর বাঁচে 1 মিনিট। আর যারা 15 বছর বাঁচে 30 সেকেন্ড। আপনি যে আল্লাহর কাছে বলবেন যে কিছু দিনের জন্য তুলে দেন, তা আল্লাহ বলবে তো 2 মিনিটের জন্য পাঠিয়েছিল, তো তুই কি করিস? তাহলে যে 15 বছর বেঁচে আছে 30 সেকেন্ড, এতেই কত মারামারি, ঘুষি কিলিগুলি। এই জন্য আমি অধিকাংশ সময় দেখবেন আমার ক্যাসেটে আছে যে যুবক সোনারা, তোরা মোটরসাইকেল একটু আস্তে চালা, দুটো পায়ে ধরে বলছি তোদের জীবনের অনেক দাম, সবে বিয়ে করেছিস, পাকা বাড়ি বেঁধে ছাদ ফেলেছিস, তোর মায়ের একটা সন্তান, তুই এত স্পিডে যাচ্ছিস কেন? প্লেনের টিকিট কেটেছি বাপ, তো প্লেন নাই চলে যাচ্ছি না, 8,000 টাকা লস হবে না কি গো? 8,000 টাকা তো প্লেনের টিকিট কেটেছি, তা না ছেড়ে যাচ্ছি। 8,000 টাকার দাম বেশি না জীবনের দাম বেশি? কিচ্ছু না, চা খেতে যাচ্ছে 150 আফ্রিকা, এরকম করে যাচ্ছে না। আজরাইল বলছে তুই আমার থেকে জোরে যাস, আমি তোর থেকে জোরে যাই, আজ প্রমাণ হবে, আয় আমার পিছন ছুটে আয়। আজরাইল বলছে ধরলি কিন্তু ঠুকে দেবো। আল্লাহর কসম প্রত্যেকদিন 5 বার করে আজরাইল এসে বোঝায়, রেডি হ। কি বলে? রেডি হ। আর আল্লাহ 5 বার করে ডাকে, চলে আয়। আজরাইল তোদের পিছনে ঘুরছে, আমি অর্ডার দিলে শার্ট করে ধরবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। ও জ্ঞানী ভাইরা রে, আজকের যারা জলসায় এসেছি, এটাই আপনি দিলে জাগা দেন। এই জলসা শিব জীবনের শেষ জলসা। আজকের যারা আত্মীয়র বাড়ি এসেছো, এই জলসা আত্মীয়র বাড়ি, শেষ আত্মীয়র বাড়ি। আজকের যারা ভাত খেয়েছো, এই খাওয়া শেষ খাওয়া। আজকের যারা পানি খেয়েছো, এই খাওয়া শেষ খাওয়া। আজকের যারা ঘুমিয়ে যাবে, এই ঘুম শেষ ঘুম। কারণ বহু মানুষ দেখা গেছে আত্মীয়র বাড়ি এসে খাওয়া দাওয়া করে রাত 2টোর পরে গ্যাস হয়ে মারা গেছে। হয় না? হয় না? এরপরে আত্মীয় এসেছে আমার বাড়ি, ছোট ছেলেটার মোটরসাইকেলে বাজারে পাঠিয়ে দিয়ে বাপ বলল সময় দিচ্ছি 10 মিনিট, রান্না করতে হবে, বিদ্যুৎ গতিতে যাবি, তার বিদ্যুৎ গতিতে আসবি। ছেলে বিদ্যুৎ গতিতে গেল, বাজার করে নিয়ে আসার সময় পোস্টার মেরে সঙ্গে সঙ্গে মারা গেল। আছে না? নাই? বাপ আটু জোরে চালাতে পারলো যে তোর খালু আসছে, বিদ্যুৎ গতিতে যাবি। রোজানে বাপ বলে দিতে, মানে গাড়ি পিকআপ যা আছে ঠেকিয়ে দে, আর আসে না বলে আর নি কেন? ওই করতে করতে খরবর পড়ে ছাট করে পড়ে ধুলো হয়ে গেল। ডেলি ধুলো হচ্ছে, ডেলি, প্রত্যেকদিন ধুলো হচ্ছে। এজন্য বলার উদ্দেশ্য হলো যুবক, কখন মরে যাব আল্লাহর কসম কোরআন শরীফে লেখা নাই। কখন মরে যাব কোরআন শরীফে লেখা নাই। পৃথিবীর কোন লেখক লিখতে পারেনি, হাদিসে কোন জায়গায় লেখা নাই। শুধু বলা আছে মরে যাবে, মরে যাবে, মরে যাবে। কখন জানি না, তিনিই জানেন যিনি হায়াত দিয়েছেন। জানেন কে? যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন। ও যুবক, তোমার কি আল্লাহর চেয়ে জ্ঞান বেশি? তুমি কেমন মানুষের বাচ্চা? তোমার স্রষ্টার কথা তুমি শোনো না। কিছু কিছু যুবকের এত জ্ঞান, আল্লাহর চেয়ে জ্ঞান বেশি, নবীর চেয়ে বুদ্ধি বেশি। আমি আপনাদের কাছে বিচার দিয়ে যাচ্ছি, যাদের জ্ঞান আল্লাহর চেয়ে বেশি, যাদের জ্ঞান নবীর চেয়ে বেশি, এদের ভালো মৃত্যু হবে না অকাল মৃত্যু হবে। জোরে বলে। ও
অকাল মৃত্যু হবে, কারণ আল্লাহর চেয়ে জ্ঞান বেশি। আর ভালো করে বোঝার চেষ্টা করুন, আমার আল্লাহ পাকের কাছে প্রথমে কথা দিয়েছিলাম আপনি যা বলবেন তাই শুনবো। আলাস্তুবি রাব্বিকুম, উত্তরে বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের মানুষ তৈরি করেছেন, আর আপনি আমাদের পৃথিবীর জমিনে পাঠাবেন। কথা দিলাম আপনার কথা মতো চলবো, উল্টো পাল্টা করব না। ও যুবক, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক যখন তৈরি করলেন, আর আমাদের নবী তো নবীদের নবী, নবীদের লিডার, আম্বিয়াদের সরদার, আমার আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহর নবীর নামকে আল্লাহর নামের পাশে কলমকে লিখতে বলেছিলেন। কলম আরশে আজিমের গায়ে লিখে রেখেছিলেন সোনালী অক্ষরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিকে লাইন ক্লিয়ার, আমি যেদিকে যাচ্ছিলাম কথা মাথায় রাখেন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠাবেন, কিন্তু যখন আদমকে সিজদা করার কথা মালায়েকাদের বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও কলিজার টুকরারা, সমস্ত মালায়েকাদের সিজদার কথা বলার পরে সবাই মাথা নত করলেন। এই বেঈমান যখন মাথা নত করেনি, আমার আল্লাহ পাক লক্ষ লক্ষ বছরের ইবাদত, ওর পাওয়ার, ওর সম্মান, ওর ইজ্জত সব শেষ করে দিয়ে আল্লাহ নিজেই বললেন তুই কাফের। আমি আল্লাহ নিজে তোর কাফের ঘোষণা দিলাম। ওই কাফের জানে জান্নাতের সুখ কত, ওই কাফের জানে জাহান্নামের শাস্তি কত, ওই কাফের জানে জান্নাতের নিয়ামত কত রে। এই আদমের জন্য আমার সব শেষ হয়ে গিয়ে আমি জাহান্নামী গ্যারান্টি। ও আদমের বেটার আমি নামাজ পড়তে দেব না, চ্যালেঞ্জ। জওয়ানগুলোর ইবাদত আল্লাহ পছন্দ করে, আর আমি জওয়ানদের নামাজ পড়তে দেব না। এদের কঠিন কঠিন অন্যায় করাবো, জেনা করাবো, মদ খাওয়াবো, গাঁজা খাওয়াবো, দেখি ওরা আল্লাহর কথা শোনে না আমার কথা শোনে। আল্লাহ বলছে বান্দা তোরা শোন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোরা বড় বড় অন্যায় করছিস আর বড় বড় বিপদজনক কাজ করছিস, আমি আল্লাহ পাক তোদের কথা দিলাম, তোরা চলে আয়, তোরা নামাজ আদায় কর, নামাজ আদায় কর, তোরা সালাত আদায় কর। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজের এত ক্ষমতা, এই নামাজের এত পাওয়ার, এই নামাজের এত তাকত, তোরা যখন নামাজ পড়বি তোরা অটোমেটিক ভালো হয়ে যাবি, আর নোংরা কাজ করতে তোদের মন চাইবে না। এই নামাজ তোদের তামাম অসৎ কাজ, এমনি করে ফাহিশা কাজ, নোংরা কাজ থেকে তোদের বাঁচিয়ে দেবে। নামাজ পড়, তোরা ভালো হয়ে যাবি। আর একদল যুবকের জ্ঞান আল্লাহর চেয়ে বেশি, শয়তানের কথা মতো এরা বলছে যে না আগে ভালো হয়ে যাব তারপরে নামাজ পড়া ধরবো। আল্লাহর কসম, এটা আল্লাহর কথা না। আল্লাহ বলতে নামাজ পড়, তোরা ভালো হয়ে যাবি। নামাজের এত ক্ষমতা তোদের তামাম ফাহিশা কাজ থেকে বাঁচিয়ে দেবে। আর শয়তান বলছে এখন যদি নামাজ পড়িস তো 8-10টা ফোন নাম্বার লেওয়া আছে, দিঘা সপ্তাহ সপ্তাহ যাস, এখন যদি নামাজ পড়িস তোর নামাজ কি হবে তুই বল? তুই এক গায়ে ভালো হয়ে যা, তারপরে নামাজ পড়বি। আল্লাহর কথাটার দাম বেশি নাই শয়তানের কথার দাম বেশি? তাহলে ভালো হয়ে গিয়ে নামাজ পড়বো না নামাজ পড়তে পড়তে ভালো হবো? জোরে বলে। আপনি 10 দিন নামাজ পড়বেন, হঠাৎ আপনার মনের ভিতরে সাড়া দেবে, ঘা দেবে যে আমি আর তাস খেলবো না, লোকে খারাপ বলবে, মানে ভিতরে ঈমান তৈরি হচ্ছে, আমি আর গাঁজা খাবো না, কারণ মুসল্লিরা আমার খারাপ বলবে, আল্লাহ নারাজ হবে, যেটা এর আগে কোনোদিন মনে মনে হতো না। একজন বলছে চল সিনেমায় যাই, আপনি বলছেন না যাব না, অসুবিধা আছে, তার মানে এতদিন আপনার মনে মনে হয়নি। আপনি নামাজ পড়েছেন, ওই ঈমান ওই আমল আপনার বাধা দেওয়া শুরু করেছে। এর জন্য আল্লাহ বলেন নামাজের এত পাওয়ার, এত ক্ষমতা, তামাম বাজে কাজ থেকে নামাজ বাঁচিয়ে দেবে। কিন্তু আপনারা বিচার করুন, কিছু কিছু যুবক আছে বলে
বলে, কিছু কিছু মুরব্বী আছে বলে আগে ভালো হয়ে যাব তারপরে নামাজ পড়বো। আর আল্লাহ বলছে নামাজ পড়লে অটোমেটিক ভালো হয়ে যাবি। ও কলিজার টুকরারা, তাহলে নামাজ পড়ে ভালো হব না ভালো হয়ে গিয়ে নামাজ পড়বো? নামাজ পড়ে ভালো হবো। তাহলে আমি যে কথাটা বললাম, এই রকম কথা কোন যুবক বলে কি যে আগে ভালো হয়ে যায় তারপর নামাজ পড়বো? আছে না নাই? দুটো পায়ে ধরে বলছি কোরআন শরীফ, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমার আল্লাহ বলে বান্দারে, এই বেঈমান তোদের চরম শত্রু, খোলা দুশমন। এই বেঈমান তোদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দোজখের টিকিট দেবে, তোরা এর কবলে পড়বি না, এ তোদের চরম দুশমন। কেন? এ সব খবর জানে জান্নাতের ও জাহান্নামের, তাই তোদের নামাজ পড়তে দেবে না, অন্যায় কাজ করাবে, উল্টো পাল্টা কথা বলাবে।